হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রাজ্যের পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ বিগত বছরের জিকের প্রশ্নোত্তর সম্বন্ধে জেনে নেব। অর্থাৎ আমাদের রাজ্যের জেলার বিভিন্ন বিগত বছরের প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেন কীরকম এসেছিলো এবং কী কী কোশ্চেন এসেছিলো, তো সেই সমস্ত কিছু আমরা দেখে নেব। এবং জিকের সেই আমাদের যে কোশ্চেন লেভেল, তো সেই লেভেল কীরকম ছিল, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমাদের রাজ্যে কিন্তু প্রতিটি জেলায় অর্থাৎ রাজ্যের মোট 23টি জেলায় 6,652টি শূন্যপদে রাজ্যের পঞ্চায়েতের 3টি স্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তো মোট 19টি পোস্টে কর্মী নিয়োগ করা হবে। তো সেই সম্বন্ধে কিন্তু আমি আপনাদের ডিটেলস এর আগের ভিডিওতে অলরেডি জানিয়ে দিয়েছি। তো এখানে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, তো সেই সমস্ত কিছু ডিটেলস এর আগের ভিডিওতে কিন্তু আমি অলরেডি আপনাদের জানিয়ে রেখেছি। তো সেই ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই সেই ভিডিওগুলো একবার আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোশ্চেন পেপারটি। তো আমরা এখানে এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো জিকে কোশ্চেন কীরকম এসেছিলো এবং জিকে কোশ্চেন লেভেল কীরকম ছিল, তো সেই সমস্ত কিছু আমরা দেখে নেব। তো এটি আপনারা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন, তো এটি হলো আমাদের রাজ্যের পঞ্চায়েতে বিগত বছর একটি জেলার কোশ্চেন। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে বলে রয়েছে যে পেপার 4 জেনারেল নলেজ। তো এখানে আমরা শুধুমাত্র এই ভিডিওটির মাধ্যমে জিকের পোর্শন দেখব এবং পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমি আপনাদের বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এক এক করে কিন্তু নিয়ে আসবো। তো এখানে টোটাল মার্কস আপনারা দেখতে পাচ্ছেন 10। তো এর আগেও কিন্তু আমি আপনাদের সিলেবাসের যে ভিডিও করেছি, তো সেই সিলেবাসের ভিডিওতে কিন্তু আমি আপনাদের অলরেডি জানিয়ে দিয়েছি যে বেঙ্গলি আমাদের বেশ কিছু পোস্টে অর্থাৎ অধিকাংশ পোস্টে কিন্তু বেঙ্গলি প্লাস আমাদের ইংলিশ, বেঙ্গলি 25 মার্কস প্লাস ইংলিশ 25 মার্কস প্লাস এখানে ম্যাথ আমাদের 25 মার্কস প্লাস হচ্ছে জিকে 10 মার্কস, অর্থাৎ মোট কিন্তু 85 মার্কসের বেশ কতগুলো পোস্টে কিন্তু রিটেন এক্সাম কিন্তু হতে চলেছে। তো সেই জন্য কিন্তু আমাদের জিকে যে পোর্শনটা রয়েছে, তো সেই জিকে পোর্শনে কিন্তু 10 মার্কস কিন্তু এখানে রয়েছে। তো এই 10 মার্কসের অর্থাৎ এখানে 10 মার্কসের মধ্যে 10টি কোশ্চেন কী কী এসেছিলো, তো আমরা দেখবো এক এক করে। তো এখানে দেখতেই পাচ্ছেন 76 যে কোশ্চেনটি রয়েছে, তো এখানে বলে রয়েছে যে হুইচ ফ্রুট ওয়াজ হচ্ছে রিসেন্টলি ডিক্লেয়ার্ড অ্যাজ স্টেট ফ্রুট অফ ত্রিপুরা। অর্থাৎ এখানে বলে রয়েছে যে ত্রিপুরার যে আমাদের ত্রিপুরার রাজ্যের ফল স্টেট ফ্রুট কি ডিক্লেয়ার করা হয়েছে। তো নিচের 4টি এখান থেকে আপনারা অপশন পেয়ে যাবেন। তো এই 4টি অপশন কিন্তু দেওয়া থাকবে এক এক করে। কুইন পাইনঅ্যাপল থেকে শুরু করে আলফানসো, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট এবং নান অফ দিস দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কুইন পাইনঅ্যাপল। তো এটি হলো আমাদের রিসেন্ট অর্থাৎ এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এটি কিন্তু বিগত বছরে আমাদের রাজ্যের পঞ্চায়েতে এসেছিলো, পঞ্চায়েত রিক্রুটমেন্টে কুইন পাইনঅ্যাপল। এবং তার পরবর্তী 77 যে কোশ্চেনটি রয়েছে আমাদের এনজিটি সম্বন্ধিত অর্থাৎ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সম্বন্ধিত। তো এটাও কিন্তু আমাদের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে 77 নম্বর বলে রয়েছে যে হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অর্থাৎ এনজিটি। অর্থাৎ এনজিটির এখানে আমাদের যে চেয়ারপারসন, তো তিনি বা এনজিটি চেয়ারপারসন হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো নিচে 4টি এখানে আপনারা অপশন দেখতে পাচ্ছেন। তো এই 4টি অপশন দেওয়া রয়েছে। তো সেই সময় কিন্তু এগুলো কিন্তু 2-3 বছর কিংবা 4-5 বছর পরপরই কিন্তু এগুলো চেঞ্জ হতে থাকে এনজিটির চেয়ারপারসন। তো দেখতে পাচ্ছেন নিচে 4টি এখানে অপশন দেওয়া রয়েছে। জাস্টিস হচ্ছে আদর্শ কুমার গোয়েল, তারপর জাস্টিস হচ্ছে এবং তার পরবর্তী এখানে নিচে সৌমিত্র সেন। তো এক এক করে দেওয়া রয়েছে, নান অফ দেম রয়েছে। তো এর আগে কিন্তু এখানে আমাদের আদর্শ কুমার গোয়েলও কিন্তু ছিল এনজিটির এবং বর্তমানে যিনি রয়েছেন এনজিটির চেয়ারপারসন, তো তিনি হলেন জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব। তো জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব তো তিনি কিন্তু বর্তমানে এনজিটির চেয়ারপারসন হিসেবে আছেন। তো তিনি হচ্ছে 2023 সালের লাস্টের দিকে কিন্তু এখানে এনজিটি চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন। তো আমাদের প্রেজেন্টেই এখানে জানা থাকতে হবে। তো এর পরবর্তীতে এখানে 78-এ যে কোশ্চেনটি রয়েছে, 78-এ ইন ইন্ডিয়া দ্য রেপো রেট ইজ অ্যানাউন্সড বাই। তো এখানে রেপো রেট নিচের কোন সংস্থা অ্যানাউন্স করে। তো এখানে বলে রয়েছে যে এই নাম্বার দ্য মিনিস্টার অফ ফিনান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং প্রেসিডেন্ট। তো এখানে রেপো রেট আমাদের কিন্তু অ্যানাউন্স করে হচ্ছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো সি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো রেপো রেট সিআরআর থেকে শুরু করে এসএলআর, তো এগুলো কিন্তু সব ব্যাঙ্কিংয়ের টার্ম। তো এগুলো কিন্তু আমাদের সব হচ্ছে আরবিআই অ্যানাউন্স করে। তো এর পরবর্তীতে এখানে একটি ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছে। তো এখানে কোশ্চেন লেভেল ঠিকঠাকই ছিল, সোজাই বলা যায়। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। তো 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করবো আমি আপনাদের। 10টি কোশ্চেন কী কী এসেছিলো। গিভ দ্য ফুল ফর্ম অফ এসএইচজিস। তো এখানে এসএইচজিসের ফুল ফর্ম এখানে কিন্তু আপনাদের জানতে চাওয়া হয়েছে। তো এই নাম্বারে যেটি বলা হয়েছে যে সেলফ হাউস গ্রুপস, সেলফ হেলদি গ্রুপস, সেলফ
হেল্ড গ্রুপস এবং ডি নাম্বার রয়েছে সেলফ হেল্প গ্রুপস। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি, সেলফ হেল্প গ্রুপস। তো এটি আপনারা সবাই জানেন। তো উপরের যেটি অপশন হচ্ছে সেলফ, তো পিটাকে এখানে ডি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো কারো কিন্তু দেখার একটুতে মিস্টেক হলেই কিন্তু তো সি আর ডির মধ্যে কিন্তু গণ্ডগোল অনেক ক্যান্ডিডেটই করে আসবেন। তো এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, তো আমি আপনাদের দেখাচ্ছি এক এক করে 10টি কোশ্চেন দেখাবো বিগত বছরের পঞ্চায়েতে কী রকম কী লেভেলের কোশ্চেন এসেছিলো। তো এখানে বলতে রয়েছে যে হুইচ রিভার নোন অ্যাজ হচ্ছে সরো অফ বেঙ্গল। তো সরো অফ বেঙ্গল কিংবা বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত? তো এখানে তিস্তা, ভাগীরথী, মহানন্দা আর দামোদর দেওয়া রয়েছে। তো আমাদের সরো অফ বেঙ্গল কিংবা বাংলার দুঃখ বলা হয়। তো এটি আমরা সবাই জানি, ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, সহজ, দামোদর নদীকে। তো ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরবর্তীতে দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া আমরা জানি বন্দে মাতরম ওয়াজ রিটেন বাই। তো বন্দে মাতরম কে লিখেছিলেন? তো এখানে নিচে 4টি অপশন, লালা লাজপত রায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ টেগোর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তুলসীদাস রয়েছে অপশনে। তো আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু হয়ে যাবে এখানকার সঠিক অ্যান্সার 81-এ। এর পরবর্তীতে খুবই একটি সোজা কোশ্চেন সায়েন্সের দেখতে পাচ্ছেন এখানে আপনার, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ অক্সিজেন। তো এখানে অক্সিজেনের কেমিক্যাল ফর্মুলা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো এখানে অক্সিজেনের কেমিক্যাল ফর্মুলা হলো কিন্তু আমাদের O2। এটি আমরা অনেকেই জানি, খুবই একটি সোজা কোশ্চেন। O2 অর্থাৎ অপশন সি সঠিক অ্যান্সার। এবং O3 যদি বলতো তো তাহলে কিন্তু এখানে আমাদের O3 ওজন হয়ে যেত। তো ওজন গ্যাসের ফর্মুলা কিন্তু এখানে O3 আর অক্সিজেনে হচ্ছে O2। তো এটি খুবই একটি ইজি কোশ্চেন। তারপরে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 83 ভীম, BHIM, ভীম ক্যান বি ইউজ টু। তো এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। লোকেট হচ্ছে মনুমেন্টস, মেক ক্যাশলেস পেমেন্টস, হচ্ছে সাইন ডিজিটাল রেকর্ডস, নান অফ দ্য অ্যাবভ। তো এখানে আমাদের এখানে বি নাম্বার দেখতেই পাচ্ছেন, মেক ক্যাশলেস পেমেন্টস। আর এখানে ভীমের যে ফুল ফর্ম, তো সেই ভীমের ফুল ফর্মও কিন্তু আপনাদের জেনে রাখা উচিত, ভারত ইন্টারফেস ফর মানি। তো এখানে ভীমের ফুল ফর্ম আমি আপনাদের জানিয়ে দিলাম, ভারত ইন্টারফেস ফর মানি। এবং তো এখানে কোশ্চেনগুলো কিন্তু এখানে ঠিকঠাকই একটু ইজি লেভেলের কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে 84-এর যে কোশ্চেনটি রয়েছে, তো আমি এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র জিকে নিয়ে আলোচনা করছি। তো এর পরবর্তীতে কিন্তু আমি আপনাদের বেঙ্গলি কোশ্চেন কীরকম এসেছিলো এবং এর সাথে সাথে ইংলিশ কোশ্চেন বিভিন্ন জেলায় কীরকম পঞ্চায়েত রিক্রুটমেন্টে এসে থাকে, তো সেই বিভিন্ন বিগত বছরের প্রশ্নপত্র পেলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই আলোচনা করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে বলে রয়েছে দ্য হাইয়েস্ট পিক অফ হচ্ছে ইন্ডিয়া K2 ইজ অলসো নোন অ্যাজ। তো এখানে K2 আমরা জানি হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া K2। তো সেই K2কে আরেক কী নামে ডাকা হয়? তো দেখতে পাচ্ছেন এখানে এ নাম্বার দেওয়া রয়েছে কারাকোরাম, বি হচ্ছে কাশ্মীর, সি হচ্ছে গডিন অস্টিন, ডি হচ্ছে কেনেথ। তো এখানে আমাদের K2-র আরেকটা নাম হলো কিংবা অপর নাম হলো গডিন অস্টিন বা K2। তো আমরা বই সবাই পড়েছি K2 বা গডিন অস্টিন। এবং এই K2 রেঞ্জ, K2 কিংবা K2 যে পিক রয়েছে কিংবা গডিন অস্টিন যে শৃঙ্গ রয়েছে, পর্বতশৃঙ্গ, তো সেটি আমাদের কারাকোরাম রেঞ্জে কিন্তু আছে। কারাকোরাম রেঞ্জ বললে অ্যান্সার হয়ে যাবে কারাকোরাম। এবং পিক যেহেতু বলেছে তো সেটি হচ্ছে আমাদের K2 এবং K2-র একটা নাম হলো গডিন অস্টিন, অর্থাৎ অপশন সি। তো এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, লাস্ট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ উইনার ইন ইন্ডিয়া। তো এখানে ইন্ডিয়ার প্রথম নোবেল প্রাইজ উইনার কে ছিলেন? তো এখানে 4টি অপশন, সিভি রমন, রবীন্দ্রনাথ টেগোর রয়েছে, অমর্ত্য সেন রয়েছে, নান অফ দেম রয়েছে। তো এটিও কিন্তু সহজ কোশ্চেন স্ট্যাটিক জিকে থেকে। অপশন বি রবীন্দ্রনাথ টেগোর কিন্তু তিনি ভারতের প্রথম নোবেল প্রাইজ উইনার, এমনকি এছাড়াও কিন্তু প্রথম ব্যক্তি যিনি প্রথম নোবেল প্রাইজ পেয়েছেন। তো এই ছিল কিন্তু বিগত বছরের একটি জেলার আমাদের পঞ্চায়েতে নিয়োগের জিকের পোর্শনটুকু শুধু। তো এখানে এর পরবর্তীতে আমি আপনাদের এক এক করে বেঙ্গলি এবং ইংলিশ পোর্শনও দেখাবো, কীরকম টাইপের কোশ্চেন এসেছিলো এবং কী আসে জেনারেলি। তো সেই সম্বন্ধে কিন্তু আমি আপনাদের এক এক করে পরবর্তীতে ভিডিও করে নিয়ে আসবো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। এবং এখানে আপনাদের এটি কেমন লাগলো কোশ্চেন লেভেল, তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।